আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগের ভিডিওতে দেখাইছি আপনারা কিভাবে আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। সো এখন দেখাবো আপনারা কিভাবে ফেসবুক হটমেলের কাজ করবেন। সো ফেসবুক হটমেলের কাজ করার জন্য আপনাদের মূল যে কাজগুলো করতে হবে আপনার আইডিতে, সো আপনি প্রথমে আপনাদের প্রোফাইলে কোনো চলে যাবেন। যাওয়ার পরে এখানে একটি কভার ফটো এবং একটি প্রোফাইল পিক, এই দুইটা অ্যাড লাগবে। জাস্ট এই দুইটা কেউ মিস করবেন না, এই দুইটা দিয়ে দিবেন। এখান থেকে বেরিয়ে আসবেন, আসার পরে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। করার পরে নিচে দেখবেন যে সেটিং নামে একটা অপশন আছে, সেটিংয়ের উপরে ক্লিক করবেন। করার পরে উপরে দেখবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। করার পরে এখানে প্রোফাইল অ্যান্ড পার্সোনালিটিস, এখানে দেখবেন যে আপনাদের যে মেলটা দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করছেন সেটা এখানে শো করবে। সো এটার উপরে ক্লিক করবেন। করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে এডিট মেলে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার হটমেলটা অ্যাড করতে হবে। সো হটমেল অ্যাড করার জন্য প্রথমত আপনারা বট থেকে হটমেল কিনবেন, কেনার পর আপনাদের গুগল স্টে সবগুলো কপি করে রাখবেন। সো আপনাদের সেটা এরকম ভাবে সাজাবেন। প্রথম ঘরে রাখবেন ইউআইডি এবং দ্বিতীয় ঘরে রাখবেন পাসওয়ার্ড এবং সি ঘরে রাখবেন 2FA, ডি ঘরে রাখবেন কুকিজ এবং ই ঘরে রাখবেন হটমেল। সো আমি হটমেলগুলো এখানে পেস্ট করছি। সো এখান থেকে একটা কপি করে নিব। এখান থেকে হটমেলটা কপি করে নেওয়ার পরে আপনাদের টেলিগ্রাম বটে চলে যাবেন, যেখান থেকে হটমেলগুলো কিনবেন। কেনার পরে নিচে দেখতে পাচ্ছেন যে গেট কোড নামে একটি অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের যে মেলটা কপি করলেন হটমেলটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে hotmail.com পর্যন্ত একটা অপশন আসছে, এটার উপরে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবার এখানে গিয়ে এটা পেস্ট করবেন, দিয়ে নেক্সট। সো দেখেন এখানে আপনাদের হটমেলে কোড যাচ্ছে। সো এখন কোড করতে যাবেন আপনাদের টেলিগ্রামে, আবার চলে যাবেন বটে। এখানে গেট কোড এখানে ক্লিক করবেন। দেন কোড, সরি এটা না, যদি 98052 এই কোডটা আসে, সো এই কোডটা নেবেন না, এই কোডটা ভুল কোড। পরে আবার এখানে রিফ্রেশ মারবেন, এই যে এখানে রিফ্রেশ মারবেন অথবা গেট কোড এখানে ক্লিক করবেন, যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। এই কোডটা সবসময় আসে না, প্রথমবার এই রিয়েল কোড দিয়ে দেয়, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন যে আপনাদের কোড দিয়ে দিচ্ছে এখানে কোড। সেখানে কপি নামে মতো একটা অপশন আছে, এটাতে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবার এখানে চলে আসবেন, আসার পর এখানে পেস্ট করবেন, দিয়ে নেক্সট। এখানে ক্লোজ। দেখেন যে আপনার হটমেলটা অ্যাড হয়ে গেছে কিন্তু। সো এখন আপনাদেরকে ইমেলটা ডিলিট করে দিতে হবে, যে ইমেলটা দিয়ে আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করছেন। এটার উপরে ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট মেল, এটার উপরে ক্লিক করবেন। করার পরে ডিলিট, ক্লোজ। এখানকার কাজ শেষ। তারপর এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। এখান থেকে তারপর 2 ফ্যাক্টর করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দিবেন, আবার কখনো কখনো না চাইতেও পারে। সো এখান থেকে নেক্সট করবেন, যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর এখানে এই কপি কি, এটাকে কপি করে নেবেন। এটাই আমাদের 2 ফ্যাক্টর কিন্তু ইন্টার কোড। তারপর এখানে ফিঙ্গারের মতো একটি অপশন আছে, এই ফিঙ্গারের উপর চাপ দিয়ে ধরে থাকবেন। আর এটা কীভাবে নিয়ে আসবেন আমি ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই, আর অ্যাপটাও দিয়ে দিব। দিয়ে নেক্সট, এখানে ডান। সো এখান থেকে বের হবেন, কাজ শেষ। তারপর আপনাদের প্রোফাইলে যাবেন, গিয়ে প্রোফাইল লিঙ্কটা কপি করবেন এবং 30 পয়েন্ট কীভাবে করবেন সেটা আমি আরেকটা ভিডিও বানাই দিব। সো 30 পয়েন্ট করার কোনো ব্যাপার না, 2 মিনিটের মধ্যে হয়ে যায়। সো এখান থেকে বের আসবেন, এখান থেকে এখন সিটে চলে যাবেন। সে যাওয়ার পর এখানে প্রথম ঘরে রাখবেন ইউআইডি, অর্থাৎ আপনি যে প্রোফাইল লিঙ্কটা কপি করেছেন এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর শুধু সংখ্যাগুলো রাখবেন, বাকি সব টু কেটে দিবেন। তারপর এখানে তো পাসওয়ার্ডই থাকবে এবং দ্বিতীয়ত আপনার 2F। এখানে শুধু পাসওয়ার্ড রাখবেন বি ঘরে, যে পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। রাখবেন কুকিজ। সো কুকিজটা কীভাবে বের করবেন সেটা আমি দেখে দিচ্ছি এখন। এবং এই ঘরে রাখবেন হটমেল। সো কুকিজ বের করার জন্য আপনাদের মতো প্রাইভেট জিমেল ওটিপি একটা লাগবে, এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। সো এখানে দেখতে পাচ্ছেন ওপেন টেলিগ্রাম, এখানে ওপেন টেলিগ্রামে ক্লিক করার সাথে সাথে ব্যাক আসবেন। ব্যাক বাটনে 2বার ক্লিক করবেন, যেন টেলিগ্রামে না নিয়ে যেতে পারে। এখানে ওপেন টেলিগ্রামের সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করবেন। এই যে এখানে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন যে গেট অ্যান্ড ওটিপি, গেট ইমেল অ্যান্ড ওটিপি, এটার উপরে ক্লিক করে আপনাদের এই চাবিটা আসবে, কালা চাবিটা আসবে এখানে ক্লিক করলে। সো দেখেন চলে আসে। এবং নিচে গেট কুকিজ, এখানে ক্লিক করার পরে আরেকটা চাবি আসবে, গেট কুকিজ। এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন
এখানে আছে ক্লিয়ার এসিসি এবং হচ্ছে রিলোড এবং হচ্ছে ক্যান্সেল, এবং এখানে সাদা চিহ্ন একটা মাইনাস চিহ্নটা আছে, সেই সাদা মাইনাস চিহ্নতে ক্লিক করবেন, করার পরে পেজটা ফুল কেটে দিবেন, এটার দরকার নেই। সো আবার গুগল শিটে চলে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এটা যাওয়ার পর হচ্ছে আপনারা এই সাদা চাবিটা কিটা করে সরাই নিয়ে বেরোতে পারবেন। তো এখানে কি করবেন, এটার উপর ক্লিক করার পর হচ্ছে প্রথমত আপনার আইডি হচ্ছে ইউআইডিটা কপি করবেন, এটা কপি করার পর হচ্ছে টু ফ্যাক্টর লিঙ্কটা কপি করবেন, করার পর এখানে সাদা প্লাসটার উপরে ক্লিক করবেন, করার পর হচ্ছে প্রথম এখানে লগ ইন দিবেন ফেসবুক আইডিটা, প্রথম করে রাখবেন ইউআইডি এবং দ্বিতীয় করে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিবেন। ভিডিওটা একটু লং হচ্ছে, তো কাজ করতে এত সময় লাগবে না। তো এখানে আপনাদের কোড চাচ্ছে, কোড কীভাবে নিয়ে আসবেন, টু ফ্যাক্টর লিঙ্কটা যে কপি করছেন এবং আবার এখানে হচ্ছে সাদা মাইনাসটার উপরে ক্লিক করবেন, করার পরে টু ফ্যাক্টরের চাবিটাতে ক্লিক করবেন, ফিঙ্গারটার উপরে একটু চাপ দিয়ে ধরে থাকবেন, ধরে থাকার পরে হচ্ছে যখন কোড আসবে আসার পরে আবার প্লাসটাতে ক্লিক করবেন সাদা দিয়ে এখানে কোডটা পেস্ট করবেন, কন্টিনিউ। এখন দেখেন এখানে উপরে একটা সাদা গেট কুকিজ নামে একটা অপশন আসছে, কিন্তু এক্সট্রা একটা অপশন আসছে, এটাতে ক্লিক করবেন, করার পরে আপনাদের কুকিজটা কপি হয়ে গেছে। কিন্তু এখন এই যে ক্লিয়ার এসিসি এটার উপর ক্লিক করলে আপনাদের ফুল মানে যেটা লগ ইন করছেন এটা সব কিছু নিউয়ের মতো হয়ে চলে আসবে। সো এটাতে ক্লিক করবেন একবার, করার পর সাদা মাইনাসটার উপরে ক্লিক করবেন, এখানে পেস্ট করবেন কুকিজটা। সো কাজ এটুকুই আর কি, এভাবে সবাই আপনারা কাজ করবেন। এবং হচ্ছে এখানে এই যে ক্লিয়ার এসিসিতে কাজ করেন চাপ দেওয়ার কারণে এখানে সব কিছু চলে গেছে, এবং এখানে আবার নতুন করে লগ ইন দিবেন, ক্যান্সেলে ক্লিক করার করলে আপনাদের এখানে প্লাসটা চলে যাবে, কিন্তু আর এখানে কলেজের উপর চাপ দিয়ে থাকলে এটাও চলে যাবে। সো কাজ এটুকুই, আপনারা সবাই এভাবে কাজ করবেন এবং কারো কোনো জায়গায় অসুবিধা হলে আপনাকে অবশ্যই ইনবক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।